হরিনাম করবি কর। হ্যাঁ, রাধা কৃষ্ণ দুই দেহ এক হয়ে নাকি নদের নিমায়, হ্যাঁ, শয়তানি করার জায়গা নাই। ওই নদের নিমায় শচীর বেটা নিমাই নাকি ব্রজের কৃষ্ণ। হরিনাম করবি কর, শয়তানি ষড়যন্ত্র। হ্যাঁ, দেখাচ্ছি। হ্যাঁ, হরিনামে বাধা দিতে হাতে ছিল মদের হাড়া, চারিদিকে মদ ছড়িয়ে মদের হাড়াটা সজোরে আঘাত করে ভেঙে ফেললো। ওম নমঃ চণ্ডিকায় নমঃ, এই ছড়িয়ে দিলাম রক্ত জবা। ওম নমঃ চণ্ডিকায় নমঃ, এই ছড়িয়ে দিলাম রক্ত চন্দন। এই টাঙ্গিয়ে দিলাম কচি পাঁঠার মাথা। নবদ্বীপের সবাই গঙ্গা স্নানে যাবে আর দেখবে ভোরবেলায় মদ মাংস নিয়ে এরা হরিনাম করে না, বুদ্ধি করে। হরিনাম করবি কর। হরিনামে সর্বনাশ করে মদ মাংস দিয়ে চলে তো গেল। জগতে সবাইকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু একজনকে ফাঁকি দেওয়া যায় না। পুরীতে আপনারা যখন যান তখন বলেন জয় জগন্নাথ। পুরীর মন্দিরে আছেন, অনেকে বলে সে নাকি অচল জগন্নাথ। কিন্তু পুরীর রাজপথে যেখানে গঙ্গা স্নান করে, মানে সমুদ্র স্নান করে আপনারা জগন্নাথ মন্দির যান, ওই রাজপথে জানেন সচল জগন্নাথ যে দু হাত তুলে গিয়েছিল প্রেম বিলিয়ে দিতে, যার নাম হচ্ছে চৈতন্য মহাপ্রভু। সেই চৈতন্য মহাপ্রভুকে ফাঁকি দিতে পারে? রাতের অন্ধকারে মদ মাংস দিয়ে চলে গেল, কিন্তু ভেতরে কীর্তন করতে করতে চৈতন্য মহাপ্রভু কাঁদছে। চাপাল, তুই কি করে গেলি বাবা? তুই নিজেও জানিস না তুই কি করলি। অসৎ সঙ্গে পড়ে অভিমানে তুই বৈষ্ণবের দরজায় মদ মাংস দিয়ে গেলি, হরিনামে কলঙ্ক দিতে এলি। ওগো কলির জীব, আমি হাত জোর করে বলি, হরিনাম ভালো লাগে না করবে না, হরিনাম ভালো লাগে না শুনবে না। তবে যারা হরিনাম করে, যারা কষ্ট করে হরিনাম করায়, কখনো তাদের বাধা দেবে না। আপনাদের দক্ষিণ 24 পরগনার এইদিকে ওই শহরা, ফলতা থানার ওই শহরার ওইদিকে আমি কীর্তন করতে গিয়েছিলাম তাদের 100 বছর পূর্তির অনুষ্ঠানে। কীর্তনের শেষে কমিটির দাদাদের সঙ্গে আমি কথা বলছিলাম। হঠাৎ এক দাদা আমাকে ধুতিটা তুলে হাঁটুর এই জায়গাটা দেখাচ্ছে। এখানে মোটামুটি 6টা থেকে 7টা সেলাই, এখনো সেলাই শুকাই নাই বাবা, কাঁচা সেলাই হরিনামের জন্য লেগে পড়েছে। আমি জিজ্ঞাসা করলাম, দাদা এটা কি করে হলো? ভদ্রলোক প্রাইমারি স্কুলের মাস্টার মশাই। বলছে, কৃষ্ণদাস ভাই, হরিনামের জন্য কষ্ট যন্ত্রণা শুধু শ্রীবাস ঠাকুর আর হরিদাস ঠাকুর পাই নাই, এ দেখো আমরাও নিয়েছি কলঙ্ক। আমি বললাম, কি হয়েছে দাদা? বলে, এই বছর 100 বছরের পূর্তি অনুষ্ঠান হচ্ছে বলে দূর দূরান্ত থেকে একটু অনুষ্ঠানটা একটু বাড়িয়ে দিয়েছি। দূর দূর থেকে কীর্তন গায়করা আসবে, নামের দল আসবে, দূর থেকে সব সুব্যবস্থার সমস্ত রকম দিকে, সব দিকেই তো আর্থিক প্রয়োজন। তা দাদা আমরা নিজেদের গ্রামে হাত পেতেও পারিনি জোগাড় করতে, তাই গ্রামে গ্রামে হাত পেতেছি। কেউ দিয়েছে, কেউ দেয় নাই, কেউ দুটো বাজে কথা বলেছে, যারা হরিনামের টাকা তোলার নামে এগুলো নিয়ে রাতে গিয়ে মদ খাবে শুনেছি। প্রভু তো বলেছে, গৌরাঙ্গ তোমার থাক তোমার না থাক তুমি ভিক্ষার আঁচল পাতবে। যারা আমাকে ভালোবাসে, যারা আমার নাম ভালোবাসে, তারা ফিরিয়ে দেবে না। তা সেই পথেই আমরা যাচ্ছি, গ্রামে গ্রামে ভিক্ষা করছি, ঘরে ঘরে। এইরকমই একটা বাড়িতে আমি বললাম, জেঠুমা বাড়িতে আছেন গো, আমাদেরকে কিছু দেবেন? আমরা এসেছি নাম ভিক্ষা নিয়ে। আমাদেরকে তো দিলই না, দুটো কটু কথা শোনালো। আমি শুধু একটু বোঝাতে গেলাম, জেঠুমা আপনি 16 আনাও দিন, ফিরিয়ে দিয়েন না, কারণ এতে আপনার অমঙ্গল। আমরা তো এসে আঁচলটা পেতেছি, ভিক্ষারীকেও ফিরিয়ে দিতে নাই, তাহলে আমরা তো মহৎ উদ্দেশ্যে এসেছি, আমাদের তো অসৎ উদ্দেশ্য নয়, আমাদেরকে ফিরিয়ে দিয়েন না। জানি আপনার অসুবিধা আছে কিছু, 16 আনা হলেও দেন। আমাকে তো দিলই না, চেনে বাঁধা ছিল অ্যালসেসিয়ান কুকুর,
কুকুরটা খুলে দিল, আমাদের সবাইকে তাড়া করলো। আমি ছুটতে লাগলাম, ছুটতে ছুটতে রাস্তায় ড্রেনের পাশে আমি আছাড় খেয়ে পড়ে গেলাম। এই দেখো তার চিহ্ন এখনো আমার পায়ে। আমি তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে বুঝেছিলাম যে সত্যি ও মানুষগুলো মানুষ হয় নাই। দেশে হরিনাম হচ্ছে, কীর্তনে প্রথমে আপনাকে বলেছিলাম যে হরিনাম তো এত হচ্ছে, অমানুষ কি মানুষ হচ্ছে? না, মানুষ হচ্ছে না মা। হরি বল। চৈতন্য মহাপ্রভু বলেছে তো, আরে পরে নাম একবার তো, আগে নাম পরে নাম, আগে নাম পরে নাম, অহংকারের আসন থেকে আগে নাম পরে নাম, অহংকারের আসন থেকে আগে নাম পরে নাম, একবার সাধু গুরুর চরণ তলে আগে নাম পরে নাম, সাধু গুরু চরণ তলে আগে নাম পরে ও নাম, তুই পাবি নিত্যানন্দ ধাম আগে নাম পরে নাম, আমি নিত্যানন্দ ধামে আগে নাম পরে নাম। অহংকারের আসনে বসে কুসঙ্গ করে কি সর্বনাশ করলি চাপা। হ্যাঁ, আমি বলেছিলাম অস্ত্র ধরবো না, রাম আদি অবতারে ক্রোধে না অস্ত্র ধরে অসুরে করেছে সংহার। এবে অস্ত্র না ধরিব প্রাণে কারো না মারিব, হরি নামে চিত্ত শুদ্ধি করাবো সবাকার। আমি অস্ত্র ধরবো না, তবে তোর মতো অপরাধীকে আমি ক্ষমা করব না। এ পাপের পরিত্রাণ নাহি কোনো কালে, নাহি কোনো কালে, অনন্ত নরকবাস আছে তোর কপালে, আছে তোর কপালে। বৈষ্ণব অপরাধের ক্ষমা নাই, হরিনাম অপরাধের ক্ষমা নাই, ক্ষমা নাই, ক্ষমা নাই। চৈতন্য মহাপ্রভু মনে মনে ভাবলেন, তিনি তো চৈতন্য। মনে মনে চিন্তা করছেন যে নবদ্বীপের সবাই যদি সকালবেলায় ঘুম থেকে উঠে দেখে মদ মাংস বৈষ্ণবের দরজায় হরিনামের আসরে, তাহলে সবাই নিন্দা করতে পারে। তাই শ্রীবাসের যেন কলঙ্ক না হয়, শ্রীবাসের ঘরের দরজায় মদ মাংস পড়ে আছে, শ্রীবাসের যেন কলঙ্ক না হয়। তাই চৈতন্য মহাপ্রভু হরিনাম থামিয়ে দিলেন, আর থামিয়ে দিয়ে বললেন, শ্রীবাস দরজা খুলে দাও, আজকের মতো হরিনাম এইখানেই থাক। নাচিতে নাচিতে গোরা শ্রীবাসে ধরিয়া বলে, মায়ের কাছে যাব আমি, দাও দরজা খুলিয়া, মায়ের কাছে যাব আমি, দাও দরজা খুলিয়া। হরিনাম স্মরণ করে শ্রীবাস দরজা খুলে দিল। হরিনাম শ্রবণ করে শ্রীবাস দরজা খুলে দিল। তখন মদের হারা ছাগ মুন্ড দেখিতে পাইল, মদের হারা ছাগ মূল্য দেখিতে পাইল। বলে হাই হাই আমার একই হলো, বলে হায় হায় আমার একই হলো। কোন পাপে গৃহ অপবিত্র হলো, হায় হায় আমার একই হলো। কোন পাপে কি অপবিত্র একবার হলো। বলো প্রভু আমার, কোন পাপে আমার মন হলো। বলো প্রভু আমায় বলো। পাপে আমার মন হলো। বলো প্রভু আমায় বলো। হায় হায় আমার একই হলো। মদের ভাণ্ড ছাগ মূল্য দেখিতে পাইল। আমার প্রভু গো, প্রভু গো, দয়াময় দয়াময় গৌর হরি একই করুণা না, না। করো। আমি তো কারোর ক্ষতি করি নাই, তবে আমার এমন সর্বনাশ করে দিয়ে গেল কে? ঘরের দরজা খুলে শ্রীবাস ঠাকুর কাঁদছে। না না, আমি ভেবেছিলাম নবদ্বীপে আর কোনো পতিত নাই, জগাই মাধায় পতিত ছিল, আমার গৌর হরি উদ্ধার করলো। চাঁদ কাজী পতিত ছিল, আমার গৌর হরি উদ্ধার করলো। তবে আমার ঘরে মদ মাংস দিয়ে গেল কে? তুমি যেই হও,
তুমি জানো না তুমি কি করলে ভাই। আমি ভেবেছিলাম নবদ্বীপে আর কোনো পতিত নাই, কিন্তু তুমি আমার মঙ্গল করলে। তুমি আমাকে জানিয়ে দিয়ে গেলে শিবাস ঠাকুর এখনো সব পাপী সব পতিত উদ্ধার হয়নি। আমি এখনো একজন আছি, তোমার ঘরে মদ মাংস রেখে গেলাম, অপরাধ করে গেলাম। তুমি তোমার চৈতন্য দাতা চৈতন্যকে বলে আমার মতো পতিতকে উদ্ধার করিয়ে দাও। বৈষ্ণব কাউকে অপরাধের জন্য অভিশাপ দেয় না বাবা, বৈষ্ণব আশীর্বাদ করে। শিবাস ঠাকুর আশীর্বাদ করছে, আমি আশীর্বাদ করি চৈতন্যের কৃপায় তোমার চৈতন্য হবে, তোমার মঙ্গল হবে। মদ মাংস রক্ত আর মদ চারিদিকে পড়ে আছে বাবা, ঘরের দরজায় চারিদিকে উঠানে, শ্রীবাস অঙ্গনের উঠানে। নিজে জায়গাতে করে জল আনলো, গঙ্গা জল, আর মদ মাংসগুলো হাতে করে গঙ্গা জল দিয়ে ধুয়ে ধুয়ে পরিষ্কার করতে লাগলো। চিন্তা করুন মা, যে বৈষ্ণব কোনোদিন মদ মাংসর দিকে তাকায় নাই, আজকে একজন অপরাধী একজন পাপাচারী কুসঙ্গ করে মদ মাংস রক্ত ছড়িয়ে দিয়ে গেল ঘরে, আর বৈষ্ণব ঠাকুর রক্ত আর মদ পরিষ্কার করছে নিজের হাতে করে জল দিয়ে ধুয়ে। এই পাপের ক্ষমা আছে? শ্রীবাসের চোখ থেকে জল পড়ছে। আজকে কোন শ্রীবাস কাঁদছে জানেন মদ মাংস দেখে? যে নিজের ছেলের মৃত্যুতেও কাঁদেনি। পৃথিবীতে সব থেকে যন্ত্রণার কি? সব থেকে পৃথিবীতে যন্ত্রণার হলো পুত্র শোক। এখানে যত মা বাবা কীর্তন শুনছেন, আমার কথা নিশ্চয়ই আপনাদেরকে দ্বিতীয়বার ভাবতে হবে না। সবাই জানেন পৃথিবীর সব থেকে যন্ত্রণার হলো পুত্র শোক। মা বাবা বেঁচে থাকতে যদি কারো সন্তান মারা যায়, এর থেকে যন্ত্রণার আর কিছু নাই। হরিনাম প্রত্যেকদিন শিবাসের ঘরে হয়। কদিন আগে কি হয়েছে জানেন? আজকে যে মদ মাংস ধুচ্ছে জল দিয়ে, তার ঘরেই মাস 6 আগে কি ঘটেছিল? শিবাস ঠাকুরের একমাত্র পুত্র হরিনাম শুরু হওয়ার 1 ঘন্টা আগেই মারা গেল। তা মরা ছেলেকে কোলে নিয়ে শিবাসের স্ত্রী মা মালিনী এসে দাঁড়িয়ে ছেলেটাকে দোল খাওয়াচ্ছে আর বলছে, দেখো না আমার খোকা সেই সন্ধ্যে থেকে এখনো পর্যন্ত একবারও আমাকে কথা বললো না, মা বললো না, তুমি দেখো না নড়ছেও না, কি হয়েছে গো? ছেলের মৃত্যু মাকে খেপি পাগলি করে দিয়েছে। এই 2 দিন আগেই তো মোবাইলে দেখছিলাম, স্ক্রল করতে করতে ফেসবুকে এলো, হসপিটাল জবাব দিয়ে দিয়েছে ছেলে মরে গেছে। তবুও কিন্তু মা ছেলেটাকে কোলে নিয়ে সারা হসপিটালে ঘুরে বেড়াচ্ছে। ছেলেটা ঘুমাচ্ছে, বলছে বাবু ওঠ, আর কত ঘুমাবি, ঘর যাব না। শুধু মা নয়, তার বাবাও পাগল হয়ে গেছে। চায়ের দোকানে, হসপিটালের পাশে চায়ের দোকানে গ্লাস নিয়ে গেছে, গ্লাসে করে দুধ গরম করতে নিয়ে গেছে। ওই দুধ গরম করে বাবাও পেছনে পেছনে যাচ্ছে, কই গো বাবু কখন উঠবে, দুধ তো ঠান্ডা হয়ে যাবে তো। আমি কীর্তন করছিলাম আসানসোলের পাশে দোমানি বাজার। আমার খুব মনে থাকে বাবা, প্রত্যেক জায়গার স্মৃতি আমার হৃদয়ে চিরদিন গেঁথে যায়। দোমানি বাজার আসানসোলের কাছে আমি কীর্তন করলাম, সারা আসর সামনে বসে এক মা কেঁদে গেল। জীবনের প্রত্যেকটি পথ চলাই জীবন কিন্তু শিক্ষা দেয়, শিক্ষাটা নিতে পারলে আমাদের বড় মঙ্গল হয়। আমি কীর্তন করে গেলাম, এক মা সারাক্ষণ কেঁদে গেল। কীর্তনের শেষে আমি মায়ের হাত ধরে বললাম, মা খুব কাঁদছিলেন। সবাই তো কাঁদে, কান্নার জায়গা হইলে, আপনি সবসময় কাঁদছিলেন, কি হয়েছে? বলে, কৃষ্ণদাস বাবা, আজ থেকে 24 বছর আগে আমার 4 বছরের ছেলে জলে ডুবে মারা যায়। আমি পুকুরে গিয়েছিলাম, আমার আনমনে ছেলে আমার জলে ডুবে যায়। 24 বছর আগে ছেলেকে হারিয়েছি, কিন্তু জানো এখন আমি ঘুমাতে পারি না,
আমার হাত পাগুলো কাঁপে, মাঝরাতে ঘুম ভেঙে যায়, আমার সারা শরীর কাঁপতে থাকে, আমার ঠান্ডা হয়ে যায় শরীর, আমার মনে হয় একটা তীব্র যন্ত্রণা বুকে, আমার শুধু মনে হয় কেউ যেন আমাকে ডাকছে, মা আমাকে ধরো। আসলে আমার খুব স্বাদ ছিল বাবা, আমার খোকা বড় হয়ে হরিনাম গাইবে, তা আমার স্বাদ পূরণ করার জন্য তো আমার খোকা নাই। আমার খোকা বেঁচে থাকলে ঠিক তোমার মতনই হতো। তুমি কীর্তন করছিলে, সবাই দেখছিল, কিন্তু আমি কি দেখছিলাম জানো? তুমি কীর্তন করছিলে বাবা, আর আমি দেখছিলাম আমার খোকাই যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে হরিনাম গাইছে। যে যন্ত্রণাটা ওই মায়ের হচ্ছে, সেই যন্ত্রণাটা কি আর কারোর হচ্ছে মা? আহা, ওই জন্যই বোধহয় বলে গো, ময়দা বলো রুটি বলো ভাতের সম নয়, মাসি বলো পিসি বলো মায়ের সম নয়, ভাই বলো বন্ধু বলো ভগ্নী কাঁদে 3 দিন, মা জননী কাঁদে মা বাঁচে যতদিন, মা যদি মরেও যায় শ্মশানে হার থাকে মোতা, শ্মশান থেকেও কাঁদে মা বাছা রইলি কোথা, মা জননীর কিবা দুঃখ বলিব কেমনে, জেনেছিলেন মা কৌশল্যা যেদিন রাম গেল বনে। হরি বল হরি বল। মরা ছেলে কোলে নিয়ে মা মালিনী বলে দেখো না কথা বলছে না। শিবাস ঠাকুর স্ত্রীর চোখের জল মুছিয়ে বলে মালিনী, দিয়ে ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ, যে দিয়েছে সে যদি কেড়ে নেয় আমরা তো উপলক্ষ বলো। কিন্তু দেখো না, আর 1 ঘন্টা পরে আমার ঘরে হরিনাম হবে। আচ্ছা তুমি আমি যদি সন্তান শোকে কাঁদতে থাকি, তাহলে আমার গৌরাঙ্গকে এসে আমার ঘরে হরিনাম করতে পারবে? দোহাই তোমার হাত দুটো ধরে বলি, দরকার পড়লে ছেলেকে কালকে সৎকার করব, কিন্তু আমার হরিনাম বন্ধ করিয়ে দিও না। কারণ গৌরাঙ্গের 1 বছর সংকল্প আছে, আমার ঘরে প্রত্যেক দিন সারা রাত জেগে কীর্তন হবে। আমার গৌরাঙ্গের সংকল্প ভেঙে যাবে না। যদি কাঁদতে হয় মুখে কাপড় নিয়ে ভেতর ঘরে গিয়ে কাঁদো। মা মালিনী ভেতর ঘরে মুখে কাপড় নিয়ে কাঁদছে, যাতে আওয়াজ না আসে কান্নার। হরিনাম শুরু হবে, গৌরাঙ্গ এসেছে, 2 হাত তুলেছে, কিন্তু গৌরাঙ্গ তো পতিত পাবর। শ্রীবাসকে বলে, শ্রীবাস তোমার ঘরে একটু কীর্তন করলে আমার আনন্দ হয়, আজ আমার কীর্তন করতে মনই চাইছে না, কেন বলো তো? শ্রীবাস ঠাকুর চুপ করে আছে, কিন্তু এক ভক্ত পাশ থেকে বলে উঠলো, কি করে ভালো লাগবে প্রভু, এই ঘরটা যে আজ বৃন্দাবন নয় শ্মশান হয়েছে। শ্রীবাস ঠাকুরের একমাত্র ছেলে 1 ঘন্টা খানেক আগে মারা গেছে। গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীবাসের হাত ধরে বলল, হরিনাম যাতে বন্ধ না হয়, তুমি মনকে পাথর করে নিয়েছো, 1 ফোঁটা চোখের জল ফেলছো না পুত্রের মৃত্যুতে। তোমার মতো হরিনামকে যদি সবাই ভালোবাসতে পারতো শ্রীবাস। এখানে বৃষ্টি শুরু হয়ে গেলে সবাই চঞ্চল হয়ে যাবে, কিন্তু দেখুন হরিনামকে ভালোবেসেছিল যারা, তাদের অনুরাগ, না হলে আজকে হরিনাম থাকতো না। এত আঘাত এসেছে হরিনামে। হরিদাস না থাকলে, শ্রীবাস না থাকলে, নিতাই না থাকলে হরিনাম কে জগতে দিত? শুধু গৌরাঙ্গের কৃপা নয়, তাদেরও কৃপা আছে। চৈতন্য মহাপ্রভু বললেন, কই চলো তো, কোথায় তোমার খোকা, একবার নিয়ে চলো আমায়। ভেতর ঘরে গৌরাঙ্গ এসে দেখে মা মালিনী মরা ছেলে কোলে নিয়ে বসে আছে। গৌরাঙ্গ মালিনী মাকে বলে, মা তোমার খোকা নাই, তোমার পুত্র মারা গেছে বলে তোমার কষ্ট হচ্ছে? যার যেদিন কর্মফল শেষ হয় সে তো চলে যায়। মা তোমার ছেলে চলে গেছে, আচ্ছা আজ থেকে আমি তোমার ছেলে, আজ থেকে আমাকে ছেলে বলবে না? না না, আমি আমার ছেলের মুখে মা ডাক শুনবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, সবাই তো বলে তুমি নাকি ভগবান। তুমি কেমন ভগবান? দাও না আমার খোকার গায়ে হাত বুলিয়ে একবার ওকে মা বলিয়ে দাও না। কি অদ্ভুত কৃপা আমার গৌরাঙ্গে। ওই মরা ছেলের গায়ে হাত বুলিয়ে দিল। মরা ছেলে প্রাণ পেয়ে উঠে দাঁড়িয়ে আর কারোর দিকে না তাকিয়ে গৌরাঙ্গ মহাপ্রভুর দিকে তাকিয়ে হাত জোর করে বলে, প্রভু আমায় ডাকলে কেন? আমি যে জগৎ পিতার সন্তান, আমার ডাক এসেছে, আমি চলে যাচ্ছি।
যার যেদিন নামে বাঁশি বাজে, ডাক আসে, তাকে সব ছেড়ে চলে যেতে হয়। বজ্রপাতে বাবা যদি মাঠে থাকে, কোদাল নিয়ে জমিতে আছে, একটা বজ্রপাত হলো, বাবা চলে যাচ্ছে। বাবা কি বলতে পারবে, ঠাকুর আমার ছেলেকে ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি করেছি, অনেক টাকা জোগাড় করতে হয়, সকাল থেকে রাত পর্যন্ত আমি মাঠে খাটি, একবারও কি বলতে পারবে সকাল থেকে রাত পর্যন্ত আমি মাঠে খাটি, যে খোকার জন্য আমি এত কষ্ট করছি, তুমি আমাকে ডেকেছো, আমি যাব, তবে 5 মিনিট দাও না, আমি একবার আমার খোকাকে দেখে আসি। 1 মিনিট পাবে সময়? যার যেদিন ডাক হয় তাকে চলে যেতে হয়। তুমি আমাকে কেন ডাকলে? গৌরাঙ্গ বলে, ভাই তুমি তোমার মাকে বিদায় না জানিয়ে চলে যাচ্ছ, তোমার মা কাঁদছে, তোমার মাকে একবার বিদায় জানিয়ে যাও। ছেলেটা মায়ের দিকে হাত জোর করে যা বলে গেল, জেনে রাখবেন জীবনে সেটাই হচ্ছে বড় সত্য। কীর্তনে আপনারা অনেক কিছু শুনবেন, সংসারে সকাল থেকে রাত পর্যন্ত বহু কিছু শুনবেন, কিন্তু যতই শুনবেন জানবেন সব মিথ্যা। জীবনের 2টি সত্য, একটা সত্য হয়ে গেছে মানে আশা, আর একটা সত্য বাকি আছে, সেটা হচ্ছে মৃত্যু মানে যাওয়া। আর এই দুটো সত্য নিয়েই বড় বড় 2টো শাস্ত্র রচনা হয়েছে। একটা গীতা, অর্জুন দেখছে সবাই মরে যাচ্ছে, আত্মীয় স্বজন, ভগবান জ্ঞান দেওয়ার জন্য গীতা। আর একটা হচ্ছে 7 দিন পরে মৃত্যু, জেনে পরীক্ষিত রাজা শ্রবণ করলো ভাগবত। নিতাই গৌর হরি হরি বল, হরি 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 বল। জীবনের 2টি সত্য, জন্ম আর মৃত্যু, একটা হয়ে গেছে জন্ম, আর একটা বাকি আছে, সবাইকে যেতে হবে। ওই ছেলেটা মাকে যা বলে গেল আপনারা সবাই শুনবেন, তবে যাওয়াটা আনন্দের হবে। কৈশ্য মাতা কৈশ্য পিতা কৈশ্য ভার্যা সহোদরা, কায়িক প্রাণে না সম্বন্ধ, কাকস্য পরিবেদনা। মা, কে তোমার ভাই, কে তোমার বন্ধু, কে তোমার স্ত্রী, কে তোমার পুত্র, কে তোমার আত্মীয় স্বজন, কে তোমার মাতা পিতা। যতবার এসেছি এই ভবে, যতবার জন্ম নিয়েছি, মা পেয়েছি, বাবা পেয়েছি, স্ত্রী পেয়েছি। আমি যে চলে যাচ্ছি জগৎ পিতার ডাকে, সবাইকেই তো যেতে হয়। আমি যাবার সময় কতজন মা বাবার জন্য কাঁদবো মা? যে থাকবে না, যে অনিত্য, যে আজ আছে কাল থাকবে না, যেটা মেনে নিতে হবে, যেটা অনিত্য সেটা মিথ্যা। এই অনিত্য সংসারে যে থাকার নয়, তার জন্য চোখের জল ফেলো না। যদি সত্যি কাঁদতে হয়, চোখের জল বড় দামি। যে নিত্য, আমি আসার আগেও যে আছে, আমি যাবার পরেও যে থাকবে, এই সমস্ত কিছু যার, যদি কাঁদতেই হয় দিনান্তে একবার, যেন কেঁদো মা তুমি হা কৃষ্ণ বলে, একবারে কেঁদো মা তুমি, হা কৃষ্ণ বলে, নানা পুত্র বলে, তুমি আর কে দোনা, কেঁদো মা তুমি হা কৃষ্ণ বলে। নিজের ছেলের মৃত্যুতেও যে চোখের জল ফেলে নাই, যে শ্রীবাস, আজকে তাকে কাঁদতে হলো, মদ মাংস তার ঘরে, হরিনামের ঘরে দিয়ে গেছে বলে। বলুন, এই পাপের শাস্তি নাই? যে যেমন কর্ম করবে তাকে তেমন শাস্তি পেতে হবে। কীর্তন করতে যাই অনেকে বলে, মাথায় হাত বুলিয়ে দাও বাবা, অনেক কষ্ট পাচ্ছি, যেন ভালোই ভালোই যেতে পারি। দাঁড়ান, যাবেন তো সবাই। যে যতটুকু করে গেছেন হিসেবটা মিলিয়ে দিয়ে যে যেতে হবে। মা, আমি আশীর্বাদ করলেই কি কেউ চলে যাবে?
তাহলে আশীর্বাদের হাতটাকে নিজের মাথায় নিতাম। রাধে রাধে। মদ মাংস পরিষ্কার করে দিল, সেই পথ ধরে গৌরাঙ্গ মহাপ্রভু আমার সকালবেলায় নিজের ঘরে ফিরে এলো। খুব সুন্দর একটা গান আছে, সবাই মিলে একটু দুটি বাহু তুলে আমার সঙ্গে করে দেবেন, দেখি হাতগুলো উঠবে। প্রভাত সময়ে সচিরে আঙিনার মাঝে গৌর চাঁদ নাচিয়া বেড়াই রে। প্রভাত সময়ে সচির আঙিনার মাঝে গৌর চাঁদ নাচিয়া বেড়াই রে। জাগনি গো সচি মাতা গৌরে লো প্রেম দাতা। জাগনি গো সচি মাতা গৌরে লো প্রেম দাতা। ঘরে ঘরে হরি নাম বিলাই রে। প্রভাত সময়ে সচির আঙিনার মাঝে গৌর চাঁদ নাচিয়া বেড়াই রে। প্রভাত সময়ে সচির আঙিনার মাঝে গৌর চাঁদ নাচিয়া বেড়াই রে। রাতুল চরণে সোনার নুপুর রুনু ঝুনু বাজিল রে। রাতুল চরণে সোনার নুপুর রুনু ঝুনু বাজিল রে। প্রভাত সময়ে সচির আঙিনার মাঝে গৌর চাঁদ নাচিয়া বেড়াই রে। প্রভাত সময়ে সচির আঙিনার মাঝে গৌর চাঁদ নাচিয়া বেড়াই রে। বলুন চৈতন্য মহাপ্রভু কি জয়, বলুন কৃষ্ণ ভগবান কি জয়, রাধা রানী কি জয়, ওদিকে হলো কি জয়, হ্যাঁ? ওদিকে হলো কি বলে জয়। বাবা রাধে রাধে। মানে কীর্তনিয়া যা বলবে বলুক, প্রভু তোমার জয়। হ্যাঁ, আমার কথা একটু বুঝে নেবেন, বলেছি না রসিক হলে রসের কথা বেশি ভালো লাগবে। আমার কথা বলার আগে যদি বুঝে যান মা, বেশি আনন্দ পাবেন। রাধে রাধে। এই মনে পড়ে গেল, আমার মতো এক কীর্তনিয়া কীর্তন গাইছে, সামনে বসে এক বাবা ঠাকুর ধুতি পাঞ্জাবি পরে কীর্তন শুনছে। কীর্তনিয়ার মুখ থেকে থুতু পড়ছে, থুতু। বাবা ঠাকুরের পাঞ্জাবিটা ভিজে গেছে, রেগে গিয়ে বলছে বাপ বন্ধ করো তোমার কীর্তন। আরে এতগুলো মানুষকে কন্ট্রোল করছো, কথা বলে নিজে থুতু কন্ট্রোল করতে পারছো না? কীর্তনিয়ার তো শিরাই শিরাই বুদ্ধি, বলে বাবা এগুলো থুতু নয়, গঙ্গা জল, যত পড়বে মঙ্গল। যে বাবার গায়ে থুতু ফেলেছে বাবা, সেই বাবাও কিন্তু রসিক, 40 বছর থেকে কীর্তন শুনছে। কীর্তনিয়া চালাকি কি আর না জানে? ও তোমার থুতু বুঝি গঙ্গা জল? বেশ 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 বেশ। তাহলে গঙ্গা জল তো নষ্ট করতে নাই, দাঁড়াও তুমি কীর্তন চালিয়ে যাও, আমি ঘর থেকে জায়গায় নেই গঙ্গা জল নেব। একটা মাটির হাড়ি এনেছে, আর কীর্তনিয়াকে বলছে বাবা কীর্তনিয়া তোমার থুতু যদি গঙ্গা জল হয়, তার মানে তোমার মুখটা নিশ্চয়ই গঙ্গা। অনেকদিন গঙ্গা দর্শন করি নাই বাবা, কৃপা করে যদি একবার গঙ্গা দর্শন করা। কীর্তনিয়া মুখটা খুলে গঙ্গা দর্শন করাচ্ছে, আর ওই হাড়ির ভেতর যা ছিল বাবা ঠাকুর আমার কীর্তনিয়ার মুখে মানে একবারে গঙ্গাতে ঢেলে দিয়েছে। কীর্তনিয়া মুখটা বন্ধ করে নিয়েছে, বন্ধ হয়ে গেছে। কি করলেন? বলে আসলে আপনার থুতু গঙ্গা জল, আপনার মুখ গঙ্গা। করোনার সময় বাবা মরেছিল, বাবাকে পুড়িয়েছিলাম, অস্থিটা গঙ্গাতে ফেলা হয় নাই। আপনার মুখটা যখন গঙ্গা, হেঁটে হেঁটে যখন ঘরের দরজায় গঙ্গা এসেছে, তখন আর দেরি করে আপনার মুখ রূপী গঙ্গায় বিসর্জন করলাম। রাধে। হরি বল হরি বল হরি বল। কর্মফল কাউকে ছাড়ে না, নিয়তি কে না বাধ্যতে। গেল একদিন, গেল দুদিন, এলো 3 দিন, অপরাধের ফল 3 দিন পরে চাপাল গোপালে, চাপাল গোপালে হইল কুষ্ঠ ব্যাধি। ব্যাধি মা কালী বলি চাপা কাঁদে নিরবধি। কাঁদে নিরবধি। বলে কোন পাপে মো এমন হলো, বলো দয়াময় আমায়, বলো দয়াময়। কোন পাপে মোর এমন হলো, বলো দয়াময়।
আমার মোমের বাতি পুরে হলো ছাই। জীবন আমার মোমের বাতি পুরে হলো ছাই। আমি কেঁদে কেঁদে বলবো মা, 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 মা। এই দেখ তো ছেলের কি হয়েছে দেখ, আমার হাতগুলো সোজা হচ্ছে না, আঙুলগুলো গলে গলে পড়ছে, আমার সারা গায়ে ফোসকা পড়েছে, আবার ফুলে ফেটে রক্ত পড়ছে। ও কি জ্বালা মা, মা, মা দেখ হাত যদি আমার গলে পড়ে যায় আমি কি করে তোর পায়ে ফুল দেব? মা, মারে, মা কালী, মা, দেখ কি হলো। ও আমার যখন শরীর ভালো ছিল, হাত ভালো ছিল, তুই আমার সঙ্গে কথা বলতিস, আজ আমার রোগ ধরেছে বলে আমার দিকে তাকাবি না? আমি তোর ঘট গঙ্গা জলে ফেলে দেব। জগৎ জননী মা কালী ডেকে বলল, বাবা চাপাল, আমি তো মা রে, ছেলের কষ্ট মা কোনোদিন দেখে? হ্যাঁ, আমি কোনোদিন ছেলের কষ্ট দেখি না রে। জীবনে যা কিছু করেছিস আমার অনুমতি নিয়েছিস, সেদিন সন্ধ্যেবেলায় বৈষ্ণবের ঘরে মদ মাংস দিতে গেলি আমার অনুমতি নিয়েছিলিস? তুই কি জানিস না আমি বৈষ্ণবী মা কালী, আমার স্বামী বৈষ্ণব শ্রেষ্ঠ মহাদেব। একজনের বৈষ্ণবের স্ত্রী হয়ে আর একজন বৈষ্ণবের অপমান আমি সহ্য করব কি করে? সত্যি তো তাই বাবা, শিব হচ্ছে বৈষ্ণব শ্রেষ্ঠ আর মা কালী হচ্ছে বৈষ্ণবী মা। হরি বল। একজন শ্রেষ্ঠ বৈষ্ণবের স্ত্রী তো একজন শ্রেষ্ঠ বৈষ্ণবী হবে। রাধে। কিন্তু একটা দুর্ভাগ্য, আপনারাও জানেন আমরাও জানি, আমরা মা কালীকে করেছি রক্ত খাকি আর শিবকে করেছি গাঁজাখোর আর মদখোর। এত নির্লজ্জ হয়ে গেছি আমরা। অন্য ধর্মের মানুষ হাসে কেন জানেন? যে সনাতন ধর্মের এদের তো নিজেদেরই ঠিক নাই। রাধে রাধে। জল ঢালতে যাবে বাবার ধামে, মুখের ভাষা শুনেছেন? আরে পায়ের ছাল তুলে দিচ্ছে, বাঁক কাঁধে নিয়েছে, এত ভারী বাঁক, পায়ের ছাল উঠে যাচ্ছে, ভক্তি ভরে বাবার নাম করলে হয় না? করবে না? আরে বাবা রে। রাধে রাধে। বলবে বড় বড় উচ্ছে, বাবার মাথা ঘুরছে, রোডে কত বাম্পার, বাবার কত টেম্পার, রোডে কত বালি, বাবার কত শালি, বাবা গেল বোম্বে শ্রীদেবীর সঙ্গে। হতচ্ছাড়াগুলো। তারকেশ্বর জল ঢালতে যাবে আর দেখবেন মুখের ভাষা, এই বড় কাছারি যাবে জল ঢালতে, মুখের ভাষা শুনবে, আরে বাবার ভক্ত রে। বাবার টেম্পার দেখবে, উঁচু উঁচু বাম্পার, বাবার কত টেম্পার। বাবার টেম্পার দেখালে তোরা থাকবি? বলছে বাবা গেল বোম্বে না শ্রীদেবীর সঙ্গে, বাবার এত দুর্দিন এসেছে। হ্যাঁ রাধে। কানটা মুলে দেবেন নিজের ঘরের ছেলের। ঘরটা হচ্ছে প্রথম শিক্ষার স্থান। যে কোনো কিছু নিয়ে বিদ্রুপ হবে, কিন্তু নিজেদের আরাধ্য দেবদেবী নিয়ে বিদ্রুপ নয়। আনন্দ করার, বিদ্রুপ করার অনেক কিছু আছে, কিন্তু আমাদের ধর্ম নিয়ে নয়, আমাদের ধর্মের আরাধ্য দেবদেবী নিয়ে নয়। রাধে। তবে ঘর থেকে শিক্ষাটা শুরু করুন, তবে মঙ্গল হবে। শিব গাঁজা খায়? হরি বল। কোন শাস্ত্রে লেখা আছে? শিবপুরাণ, লিঙ্গ পুরাণ, শিব তাণ্ডব স্তোত্রম, হ্যাঁ, শ্রী রুদ্রাষ্টকম, কোথায় লেখা আছে? কোনো শাস্ত্রে লেখা নাই। তাহলে এরা পায় কি করে যারা শিবকে গাঁজাখোর বানিয়েছে? হরি বল। মনে রাখবেন, কিছু মানুষ স্বার্থ চরিতার্থ করেছে, আপনাকে বুঝে নিতে হবে। রাধে রাধে। পথ কোনটা? শিবকে গাঁজাখোর না সাজালে নিজে গাঁজা খেতে পারবে না। কি খাচ্ছে না? বাবার প্রসাদ খাচ্ছে। বাবা তো শিব খেয়েছে, খা। 5 মিনিটে ব্রেক ড্যান্স শুরু হয়ে যাবে প্রসাদ খেলে।
রাধে। হ্যাঁ, রাধে রাধে। শিবকে গাঁজা কোন দিন দেওয়া হয়েছিল? যেদিন সমুদ্র মন্থনে হলাহলে বিষ উঠলো, শিব কণ্ঠে ধারণ করেছে তীব্র তেজ বিষের। সেদিন দেব কবিরাজ অশ্বিনী কুমার দয় তারা চিকিৎসক ছিল। ভেষজ ওষুধ হচ্ছে গাঁজা পাতা বা ভাং পাতা, আয়ুর্বেদিক শাস্ত্রে ওষুধ বলা হয়। সেটা বেটে বিন্দুমাত্র সেবন রোগ উপশম হয়, নেশা করার জন্য নয়। হোমিওপ্যাথি ওষুধ ডাক্তারবাবু আপনাকে দিচ্ছে কিসের জন্য? নেশা করার জন্য না রোগ ভালো করার জন্য? হ্যাঁ, রোগটা ওখানেও তো কিছু মেশানো আছে, সেটা তো আপনার মঙ্গল হবে, নেশা করার জন্য নয়। হরি বল। সিরাপ দু চামচ খেলে আপনার কফটা ভালো হবে, আর সিরাপ যদি আপনি ঢক ঢক করে গোটা, তাহলে বাবাকে দোষ দিলাম কি? পরিমিত আর অপরিমিতের পার্থক্য আমরা জানি না। বাবাকে দেওয়া হয়েছিল, আরে নাম করে ভোলা ভাং খাই চেলা, চেলাতে ভাং খাবে আর বাবার নামে কলঙ্ক দেবে। ভাই তোমার মদ ভাল লাগে, গাঁজা ভাল লাগে, ভাং ভাল লাগে, বিষ ভাল লাগে, যা ইচ্ছা খাও না, আমার বাবার নামে কলঙ্ক দিচ্ছ কেন? বাবার নাম করে নয়। হরি বল। আপনারা যদি কাশী যান বিশ্বনাথ ধামে, বিশ্বনাথ ধামের আগে একটা মন্দির আছে যার নাম কাল ভৈরব মন্দির, কাশীর দ্বারপাল। সেখানে জানেন বাবাকে কি দেওয়া হয়? আমি দেখছি এবারে কাশী ধামে গিয়ে আমি দেখছি অফিসার চয়েস দিচ্ছে বাবাকে। আমি তো মাথা ঘুরে গেছে আমার, বাবারও অফিসার চয়েস লাগে? হ্যাঁ গো, এইরকম বোতল নিয়ে যাচ্ছে। আমি তো খুব কষ্ট পেলাম, কারণ বাবা আমার কাছে অন্য অনুভূতির জায়গা। আমি আমার বাবার কৃপায়, আমার গোবিন্দের কৃপায় একটা পথ চলার সঙ্গী পেয়েছি, মানে আমাদের গাড়িটা, আমি তো রাধারানী বলি, হরি বল। ওই গাড়িটা কি আমার গোপালের চরণ তুলসী দিয়ে আমি কাশী চলে যাই, হরি বল। তা গিয়ে আমি খুব কষ্ট পেয়েছিলাম, কিন্তু ওখানে শুনি যে এটা ভক্তের অনুভূতি, ভক্তকে বাধা দেওয়া হয় না। হ্যাঁ, আমরা নিষেধ করেছি মন্দিরের তরফ থেকে, তবে ভক্তরা অনেক অনুভূতি নিয়ে আসে। যেমন কেন দেওয়া হয় বাবাকে মদ, শুনুন। কাল ভৈরব মন্দিরে বলবো না, বাদ দেবো, লীলায় চলে যাব। মাঝে মাঝে আপনারা তথ্যগুলো ভালোবাসেন তো, তাই আমি একটু তুলে ধরছি, অসুবিধা নাই তো? বলুন মহেশ্বর কি। জানলে আমাদেরও মঙ্গল, আপনাদেরও মঙ্গল, জানাটা দরকার। সামনে ক্যামেরা চলছে, ওরা আজ না হয় কাল এগুলো জগতের কাছে পৌঁছে দেবে, এগুলো দরকার আছে, অবশ্যই দরকার আছে। শিবের আরেকটা নাম কি? কালীর চরণতলে কে আছে? হ্যাঁ বলুন। মহাদেব নয়, মহাকাল। কালীর চরণে কাল, কালীর চরণে মহাকাল। মহাকালকে কি বলা হয়? মৃত্যুঞ্জয়। মহাকাল হচ্ছে সময়ের অধীশ্বর, মানে সময়কে যিনি নিয়ন্ত্রণ করেন, কন্ট্রোল করেন, বুঝছেন? তার মানে যিনি সময়কে নিয়ন্ত্রণ করেন, মানে সময়ের অধিকর্তা। সময়কে বলা হয় মাতাল, কারণ সময় দেখবেন আজ কারোর ভালো যায়, কালকে আবার খারাপ যায়। আজকে রাজাকে কাল ভিখারি করে দিতে পারে সময়, আজকের ভিখারিকে কাল রাজা করে দিতে পারে। তাহলে সময়ের কোনো ঠিক নাই, যেমন মাতালের কোনো ঠিক নাই। মাতাল রাতে কি বলবে বাবা সকালবেলায় মনে পড়বে না, তেমনি সময়কে মাতালের সঙ্গে তুলনা করে সময়কেও মাতাল বলা হয়। আর এই সময়ের অধিকর্তা যেহেতু শিব, তাই ভক্তরা নিজের অনুভূতিতে শিবকেও মাতালের সঙ্গে তুলনা করে মদ নিবেদন করে দেয়। কিন্তু সেটা কতটা যুক্তিযুক্ত বাবা, আজও কিন্তু সেখানে সন্দেহ আছে। আমি দুর্গাপুরের এক জায়গায় কালী মন্দিরে কীর্তন করতে গেলাম। আমি কীর্তন করব কি, আমি করব কি করে কীর্তন? লাইন দিয়ে পাঁঠা বাঁধা আছে, আর এমন মরার মতো চিৎকার করছে বাবা, মৃত্যু। কার কষ্ট হয় না? আমার একটা আঙুল আমি কেটে কাউকে খেতে দিতে পারবো না, কিন্তু আরেকজনকে কেটে খেতে আমার খুব তৃপ্তি হবে। পাঁঠাগুলো বাঁধা আছে, আর আমি আসলে গাইবো কি করে? আমি গাইতে পারবো না। আমি বলছি আমি পারবো না বাবা গাইতে, আমার খুব কষ্ট লাগছে, আমি গাইতে পারবো না। এতগুলো পশু চিৎকার করছে। বলছে বাবা কৃষ্ণদাস পাশে এসো। আমাকে পাশে নিয়ে গেলেন যিনি তান্ত্রিক বাবা ছিলেন। দুর্গাপুরের পাশে একটা কালীবাড়ি আছে, ডিটেলস বলবো না, আমাকে বলতে বারণ করেছে। হরি বল। আমাকে বলছে কৃষ্ণদাস বাবা আমারও খুব কষ্ট লেগেছে, এতগুলো প্রাণ যায়। আমি মাকে বলি, মা তুই সত্যি কি রক্ত চাস?
তাহলে তুই যদি রক্তই চাস আমি তোকে রক্ত দেব, আর যদি রক্ত না চাস তাহলে তুই আমাকে এক হাতটা ভেঙে দে, আমি জানবো তোর রক্ত ইচ্ছা নাই। জানো বাবা, গত বছরের পুজো করার আগের দিন জলে স্লিপ করে মার্বেলে পড়ে আমার হাতটা ভেঙে গেল। আমি ঘরের লোককে বলে দিলাম যে শোনো, আমার মায়ের ইচ্ছা আর রক্ত নেবে না, যা করেছি এতদিন হয়ে গেছে, মা আমার রক্ত চাই না। কেউ যদি দেবী ভাগবত পড়েন সেখানে লেখা আছে মম যজ্ঞে মম দুয়ারে জো নরা পশু ঘাতকা তে নরা নরক যান্ত্রী তে নরা নরক যাত্রী যত্র চন্দ্র দিবাকরম। হরি বল। রুদ্রচণ্ডী পুরাণে পরিষ্কার করে বলা আছে যে মম দ্বারে মম যজ্ঞে, আমার যজ্ঞে আমার দরজায় এসে জো নরা, যে নরা মানে যে মানুষ পশু ঘাতকা পশু হিংসা করে, তে নরা নরক যাত্রী, সেই মানুষ নিশ্চয়ই নরকে যাবে। যেমন যত্র চন্দ্র দিবাকরম, চাঁদ সূর্য যেমন উঠবে এটা সত্য, তেমনি সেই মানুষও নরকে যাবে, এটাও সত্য। আমি শাস্ত্রের কথা বললাম, আমার মন গড়া কথা নয়। তা বাবা আমার হাতটা ভেঙে গেল, আমি ঘরের লোককে বললাম যে শোনো, আমার মার রক্ত চাই না, না আমার মার রক্ত চাই না, এবার আমাদেরকে বন্ধ করতে হবে। আমি পারলাম না বাবা, কৃষ্ণদাস হেরে গেলাম। কেন জানো? সংসারের কাছে আমার স্ত্রী আমার ছেলে আমাকে বলছে তুমি যদি পাঠা বলি না দাও, এই পাঠা বলি যদি না হয় তোমার এই নাম ডাক থাকবে? এখানে এত এত পাঠা পড়ে, এটাই তো আমাদের নাম ডাক। এত বড় সাম্রাজ্য, তোমার কাছে কে আসবে? তোমার কাছে কেউ আসবে না, এই তোমার এত বড় সাম্রাজ্য সব গুটে যাবে। আমি এই সাম্রাজ্যের লোভে আর আমার পরিবারের কাছে, পরিবারের কথায় আমি মায়ের কাছে হেরে গেলাম বাবা। নিজে তান্ত্রিক কালী পূজারী হয়ে এই কথাটা আমাকে জানালো। আহা, এখনো অনেক গ্রামে অনেক জায়গায় মন্দিরে কালী পূজাতে পাঠা বলি বন্ধ হচ্ছে, মোষ বলি বন্ধ হচ্ছে। মানুষ আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে উন্নতির পথে, কিন্তু এখনো অনেকে পাচ্ছেন না। ইচ্ছা আছে, পাচ্ছেন না। কেন পাচ্ছেন না বলুন তো? তাই তো এতদিন ধরে চলে আসছে, যদি বন্ধ করে দিই, যদি কোনো অমঙ্গল হয়ে যায়, সর্বনাশ হয়ে যায়। তাদেরও চৈতন্য হবেন। জগৎজননী মা শুধু আমার মা নয়, জগতের মা। যেদিন শুম্ভ নিশুম্ভ বধ করছে, রক্তবিদ অসুররা আসছে, মা এক হাতে গলা ধরছে, এক হাতে কাটছে, আর এক মুখে রক্ত পান করছে। কেন? এক বিন্দু রক্ত মাটিতে পড়লে আরো অসুর জন্মাবে। তাহলে মা রক্ত খায় কার? অসুরের। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। রাধে 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 রাধে। যদি মুন্ডেশ্বরী বিহারে, মুন্ডেশ্বরী পাহাড়ে, মুন্ডেশ্বরী মায়ের কাছে যান, দেখবেন ওখানে পাঠা নিয়ে গিয়ে মায়ের চরণে শুইয়ে দেয়। মায়ের কৃপায় তারা অচৈতন্য হয়ে যায়। আবার মায়ের চরণের মানে চাল পুষ্প ওই পাঠার গায়ে ছড়িয়ে দিলে ছাগলটা উঠে আবার চলে যায়। ওইটাই ওখানকার বলি। বুঝতে পারছেন? রক্তারক্তি হচ্ছে না। কিন্তু আমি জগৎজননী মা, আমি বৈষ্ণবী মা, আমার নিজের বাড়িতে কালী পুজো হয় মা। কিন্তু আমার মা আমার বাবাকে, আমার দাদুকে আমাকে কোনোদিন ভুলেও স্বপ্নে একবারও বলে নাই যে আমাকে রক্ত দিবি। আমার বাড়িতেও কালী পুজো হয়, বৈষ্ণবী কালী। আমিও কালী ভক্ত, তবে কালী নামে ভক্তি আমারও আসে। রক্ত দিয়েই ভক্তি হবে তার কোনো কথা নাই। আমার রক্ত দেওয়ার থাকলে আমার নিজে পাঠা নাই দেহে, কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য, আমি তো আমার এক বিন্দু রক্ত দিয়ে মায়ের কাছে প্রার্থনা করতে পারি। আরেকজনের রক্ত দিয়ে আমার কি মঙ্গল হবে? দাদে, ত্যাগে মঙ্গল আসে। আমার নিজের ত্যাগ নাই, আরেকজনকে কষ্ট দিয়ে আমি জানি না আমার কতটা মঙ্গল হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। আপনাদের কাছে আমি 3 বছর এলাম, বড় দুঃসাহস নিয়ে এই কথাগুলো বললাম। আপনারাও জানেন এই কথা বলার সৎসাহস সবার থাকে না, কারণ কেউ বিতর্কে যেতে চাই না। কিন্তু আমার উচিত সত্যকে তুলে ধরা। একটু চেষ্টা করলাম, কি ঘটনা কোথায় হচ্ছে আপনাদের সামনে একটু বলার চেষ্টা করলাম। ভুল হলে পুত্র জ্ঞানে আমাকে ক্ষমা করবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। যেখানে দোষ করেছিস সেইখানে গিয়ে ক্ষমা চা, তোর মঙ্গল হবে। না মা, আমি ওই শিবাসের ঘরে যাব না। মা 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 চলে গেলি? ও তুই চলে গেলি, বেশ। তুই না কৃপা করলে কি হবে? আমার ঘরে একজন আছে, সে আমাকে সেবা করে ভালো করে দেবে। নিজের স্ত্রীকে খুব ভালোবাসতো চাপাল,
নামটা শুনে রাখুন নিস্তারিণী, নামটা শুনে রাখলে মঙ্গল। এইবার দেখুন সংসারের জ্বালাটা কিরকম। চাপাল এতদিন ভালো ছিল, এবার রোগ ধরে এসেছে। নিস্তারিণী, নিস্তারিণী, এই দেখুন আমার হাত পা কি হয়েছে দেখো। হায় হায় গো, আমার কপাল পুড়ল গো। কার কি করতে গেলে? তোমার তো কুষ্ঠ রোগ হয়েছে। কুষ্ঠ, কুষ্ঠ। আমি 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 আজকেই বরং বাবার বাড়িতে চলে যাই। নিস্তারিণী, তুমি বাবার বাড়ি চলে গেলে আমাকে দেখবে কে? ও, তো তোমাকে দেখতে গিয়ে আমিও কুষ্ঠ রোগ নিয়ে মরবো নাকি? বুঝতে পারছেন? রাধে, তুমি যার জন্য মরো ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে? যাবে সেই প্রেয়সী দেবে ছড়া, অমঙ্গল হবে বলে। হরি হরি ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, দিন দুই তিনের জন্য হবে কর্তা বলে তোমায় সবাই মানে। দিন দুই দিনের জন্য ভবে কর্তা বলে সবাই মানে। সেই কর্তারে দেবে ঠেলে, কালা কালে কর্তা এলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, ওরে মন, ভূমণ্ডলে। ওরে মন, ওরে মন। শোনো, তোমার তো রোগ হয়েছে, তোমাকে পালনে থাকতে হবে। তা আমি বলছি না, ওই পাড়ার লোকের কাছে শুনেছি, যদি তুমি ওই ঘরের পাশে ওই ঘর, ওই যে গরু বাঁধা হয়, কি নাম গো মা ঘরটার? পেছনের মায়েরা শুনতে পাচ্ছেন তো? গরু বাঁধার ঘর কি নাম? হ্যাঁ, ওই গোয়াল ঘরে যদি থাকো, আর মন্দিরে থাকলে তো মন্দির নষ্ট হবে, ঘরে থাকলে ঘরটা নষ্ট হবে, তাই ওখানে যদি থাকো, আর ঘরের বাসন দিতে পারবো না, কারণ তোমাকে দিলে ওটার ব্যবহার করা যাবে না। নারকেলের খোলাতে করে যদি জল খাও, নারকেলের মালয়ে করে, আর কলা গাছের ছাল মানে কলার পেটোতে করে যদি ভাত মুড়ি দুটো খাও, তাহলে আমি থাকতে পারি। বেশ, তাই হবে গো। এত অহংকারীর পরিণতি কি হলো মা? গোয়াল ঘর, একটা দড়ির খাট, একটা ছেঁড়া কেথা, একটা নারকেলের খোলা, আর একটা কলার পেটো। মানুষ নিজের ভুল একদিন না একদিন তো বোঝে মা। নিস্তারিণীকে বলছে, নিস্তারিণী, আমার অপরাধের ফল আমি পাচ্ছি গো। বিয়ে করে যেদিন ঘরে এসেছিলাম, তুমি বলেছিলে 1 মাসের মধ্যে বিয়ের, তোমার মা বাবার সঙ্গে আমি এক রান্নাঘরে রান্না করতে পারবো না, তোমার জন্য আলাদা রান্নাঘর হলো, আলাদা হাড়ি হলো। বিয়ের 1 বছরের মধ্যে বললে তোমার মা বাবার সঙ্গে এক ঘরে থাকতে পারবো না, আলাদা ঘর হলো। আবার তার কটা দিন পর বলছো তোমার মা বাবার সঙ্গে আমার সকাল সন্ধ্যে মুখ দেখা দেখি হচ্ছে, দুটো ঘরের মাঝে একটা পাঁচিল দাও তো। আমি একটা পাঁচিল দিলাম। আমার বাবা অভিমান করে আর আমার সঙ্গে কথা বললো না, কিন্তু আমার মা তো ওই পাঁচিলের পাশে মুখ বের করে আমাকে বলতো, কিচ্ছু চাই না বাবা, একবার আমাকে মা বলিস। তুমি অভিমান করবে বলে মাকে মা বললাম না। মা বাবা মরে গেল, শ্মশানেও গেলাম না। আমি বড় অন্যায় করেছি গো। আজ আমার কি মনে হচ্ছে জানো নিস্তারিণী, তোমার সুখের জন্য আমি সব করলাম, কিন্তু আজ আমার রোগ ধরেছে বলে তুমি শ্মশানে আমাকে গোয়াল ঘরে ফেলে দিলে। আমার মা বাবা যদি বেঁচে থাকতো, আমার রোগ ধরলেও আমার মনে হয় তোমার মতো এমন করে আমাকে গোয়ালে পাঠিয়ে দিত না। সংসার নয় যেন সাপের মুখে শুয়ে থাকা। কাল বিয়ালাম মুখগ্রাসম, কাল সাপের মুখে বাস। দারুণ সংসারে এসব চরিত্র দেখিয়া আমার পরাণে লাগে ভয়। কাল সাপের মুখে শুতিয়া রয়েছে,
আমার না জানি কখন কি হয়, আমার না জানি কখন কি হয়, আমার না জানি কখন কি হয়, আমার না জানি কখন কি হয়। মনের মরমে তোমারে সেবিন তজিয়া বান্ধব লোক, কাছির ভরমে মানি খারালাম পাইলাম কতে কুসুম। আমি কাচের ভরমে মানিকে হারালাম পাইলাম কতে কুসুম। দেখো সুখেরও লাগিয়া যে ঘরে বাঁধিন পুরিন দুঃখের তরে, মনের সুখের লাগিয়া যে ঘরে বাঁধিল পুরিন দুঃখের লাগে। চরম কয়নল দেখিয়া পতঙ্গ ইচ্ছায় পুরিয়া মরে, জনগণ দেখিয়া পতঙ্গ ইচ্ছায় পুরিয়া মরে। ওগো আমার দশা তেমন হয়, আমার দশা তেমন হলো। পতঙ্গ যেমন পুড়ে মরে আগুনের রূপে বিভোর হয়ে, পতঙ্গ যেমন পুড়ে মরে, আগুনের রূপে বিভোর হয়ে, পতঙ্গ যেমন পুড়ে মরে, আগুনের রূপে বিভোর হয়ে, পতঙ্গ যেমন পুড়ে মরে। আমার দশা তেমনি হলো। জ্বলন্ত নল দেখিয়া পতঙ্গ ইচ্ছায় পুরিয়া মরে। বিষগরলে ভরল এ দেহ আর কি জীবন কাজে, বিষগরলে ভরল এ দেহ আর কি জীবনে কাজে। দাসে অনন্ত কহই সাধু ধন্যন্তরী, সাধু ধনন্তরী মনের চরণ শরণ পাছে, চরণে শরণ পাছে। আমাদের আর কোনো গতি নাই গো, আর কোন গতি নাই গো। ওই সাধুর সঙ্গ ছাড়া ভবে, তাই সাধু সঙ্গ করো সবে, সাধু সঙ্গ ছাড়া ভাবে, সাধু সঙ্গ করো সবে। আর কোন গতি নাই গো। আহ 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 জল দাও, জল দাও, জল দাও, জল দাও। রান্নাঘরে খুন্তিটা নাড়তে নাড়তে স্বামীর ডাক শুনেছে, জল দাও। খুন্তিটা ছেড়ে তাড়াতাড়ি করে ছুটে এসেছে। গোয়াল ঘরে জানলা দিয়ে মুখটা বের করে বলছে, এই যে ঘাটের মোড়া, মরেও না, জল দাও। চেঁচাচ্ছ কেন? লোককে শোনাচ্ছ নাকি আমি স্বামী সেবা করি না? দাঁড়াও, দিচ্ছি। মাটির হাঁড়াতে জল ছিল, জল এনে ওই নারকেলের খোলাতে দিয়েছে। আহা নারকেলের মালাতে জল আনিয়া যে দিল, নারকেলের মালাতে জল আনিয়া যে দিল, নারকেলের মালাতে জল আনিয়া যে দিল। আর মালা গড়াই জল করিয়া যে গেল, মালা গড়াইয়ে জল করিয়া যে গেল। এই যে অভাগার ভাগ্য, অভাগার ভাগ্য, ভাগ্য অভাগার ভাগ্য, নাই তার সৌভাগ্য, অভাগার ভাগ্য। নাই তার সৌভাগ্য, অভাগার ভাগ্য। একটু দাও মনিটরে। মালা গড়াই জল করিয়া যে গেল, মালা গড়ায় জল পড়িয়া যে গেল। একটা শব্দ এলো ধপ, মানে কি হলো জানেন? জল দিয়ে গেল নারকেলের খোলাতে, জলটা পড়ে গেছে। জল তেষ্টাই জলটা কোনো রকমে ধরার জন্য খাট থেকে হাত বাড়াচ্ছে, আর খাট সহ একবারে উল্টে ধপ, আর নড়নো নাই আর চড়নো নাই। আর ধপ করে শব্দটা শুনে রান্নাঘর থেকে আবার দৌড়ে এসেছে।
গোয়াল ঘরের জানলায় মুখটা বের করে আর বলতে হবে না, বুঝে গেছেন? হরি বল। বিয়ের প্রথম প্রথম বলতো, তুমি না সেবা করলে আমি তো সেবা করব না। স্বামীর পাতে স্বামীর উচ্ছিষ্ট সেবা করলে স্ত্রীর মঙ্গল, তুমি সেবা করো। আগো তার 5-10 বছর পর ভাষা বদলে গেল, নাও খেয়ে নাও, খাও নয়, মানে প্রথমে ছিল সেবা, তারপর হচ্ছে খাও। আর তারপরে স্বামীর যখন রোগ ধরেছে তখন কি গেল, আমাকে উদ্ধার করো। ভালোবাসার পরিণতি। হরি বল নাকি রাধে, এইটা হচ্ছে ভালোবাসা। কাগজিতে রস যতক্ষণ থাকে কাগজির কি সম্মান গো। পাতের পাশে সুন্দর লবণ সহ সুসজ্জিত থাকে, আর যখন রস শেষ হয়ে যায় পাতের পাশে সাটা করে ফেলে দেবে। হরি বল। থাকবে কতজন থাকবে গো ভালোবাসি বলার, আর রস ফোড়ালে নাই। আপনার কাছ থেকে কেউ কিছু পাবে না, ভালোবাসা দেখবেন কোন দিকে পালায়। বিয়ের প্রথম প্রথম বলে না, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে। কোথায় যাবে, কোথায় যাবো আবার কাজ করতে? কাজ না করলে খাবি কি? আজকে তুমি যেও না, তুমি জানো না তোমাকে 1 সেকেন্ড না দেখলে বুকের ভেতর ধরফর করে। কি প্রেম। আর 30-40 বছর পর কি বলে, কাজকর্ম নাই, ঘরটাতে ঘুরছে, গুড়গুড় করছে, চোখের সামনে গুড়গুড় করছে কেন? তোমাকে দেখলে গা পিত্তি জ্বলে। যাকে না দেখলে থাকা যেত না, তাকে দেখলে গা পিত্তি জ্বলে। এটা প্রেমে হয়? এই মিথ্যা প্রেমকে প্রেম মনে করছে। প্রেম বিয়ে বাড়িতে 5 মিনিট দেখে নাই, হাতে গোলাপ নিয়ে একবার রেডি, এই তুমি কি সুন্দর, আই লাভ ইউ। কি প্রেম গো আগো। রাধে 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 রাধে। মেয়েটা চটিটা তুলেছে, দেখেছো? মুখটা লাল করে দেবো মেরে, লজ্জাও নাই, মাথাটা নামিয়ে চলে গেল। কিছুক্ষণ পর 5 মিনিট লাগলো না, 10 মিনিটের মধ্যে আরেকজনকে দেখে বলছে, তোমার নাম্বারটা একটু পাওয়া যাবে? ভালোবাসা 5 মিনিটে বদলে যায়। এ কেমন ভালোবাসা? যে ভালোবাসা মিথ্যা প্রেমের জন্য মূল্যবান সময়গুলো, উদীয়মান ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে আজকালকার ছেলে মেয়েরা। থাকবে না, এগুলো সব মিথ্যা। প্রেম যদি শুদ্ধ হয়, সেটি পূজনীয় হয়, সেটি সম্মানের হয়। দেখতে পাচ্ছেন জগৎ জোড়া পূজিত, তারাও তো প্রেম করেছে। তবে এই প্রেম কামের প্রেম নয়, কামনা বাসনা নয়, আত্মেন্দ্রিয় প্রেম নয়। আত্মেন্দ্রিয় প্রেম হলে, স্বার্থ সিদ্ধি হলে কাম হবে। প্রেম যখন ত্যাগের হবে, পূজনীয় হবে, তখন সেটা পূজিত হবে। অত সহজ নয় ভালোবাসি। আহাগো ফেসবুক প্রেম, ফেসবুক প্রেম। কেউ কারোর মুখ দেখে নাই, ভালোবাসা হয়ে গেছে, বুঝলেন? বলে আমতলার বাজারের মোড়ে গোলাপ হাতে দাঁড়িয়ে থাকবো, তুমি আমাকে চিনতে পারবে? বলে আমিও তোমাকে চিনতে পারবো। ঠিক চিনে নেবো, দাঁড়িয়ে থেকো। এসে গেছে, খুঁজছে গোলাপ হাতে কে আছে। একটা টাকলা কাকু দাঁড়িয়ে আছে, কাকুর কাছে কি বলছো, কাকু গোলাপ হাতে কাউকে দেখেছো? কাকু পেছন থেকে গোলাপটা বের করেছে। গোলাপ হাতে তো আমি ছাড়া কেউ নাই, মেয়ের মাথায় হাত হরিব। রাধে রাধে। ঋত্বিক রোশনের ছবি ছিল, এসে দেখছে সর্বনাশ, এ তো নানা পাটেকর। রাধে রাধে। এখন বিয়ে করে নিয়েছে, কেন বিয়ে করবে না? না ঠিক আছে, চেহারা যা আছে আছে, ভালো যখন তোমাকে বেসেছি তোমাকেও বিয়ে করব। তা কিরকম রোজগার হয়? বলে 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 দিনে 3000 হয়। চেহারা নিয়ে ধুয়ে দিয়ে জল খাবো নাকি? দিনে 3000 মানে মাসে 3 × 30 90,000। আরে এই ছেলে হাতছাড়া করে? হরি বল। বিয়ে হয়ে গেছে, এবার বিয়ের 1 সপ্তাহ গেছে, বুঝতে পারছেন? গিন্নি বলছে, কই গো বাজার হাট করতে হবে তো, তুমি তো সারাদিন বাইরে থাকো,
তা কিছু দেবে না? হাট করতে 40 টাকা দিয়েছে। 40 টাকায় প্রথম দিন চালিয়ে নিয়েছে। বলুন, 50 টাকা কিলো টমেটো, 50 টাকা কিলো পটল, 50 টাকা কিলো গাজর, ও কি করবে? হ্যাঁ, মানে 1 কিলো হচ্ছে না কিছু। 40 টাকা দিয়ে গেছে, আরেকদিন চাইলো আবার 40 টাকা, তারপরের দিন 40 টাকা যখন ধরাতে গেছে, 40 টাকা করে দিচ্ছ, এই কি সংসার চালানো হয় নাকি? তুমি যে বলেছিলে দিনে 3000 হয়, বলে ওরে খেপি, দিনে 3000টা বিড়ি বাঁধা হয়, তার জন্য 50 টাকা পাই, 40 টাকা দিয়েছি, 10 টাকা পকেটে হাত খরচা রাখি, হয়ে গেল। হরি বল। হ্যাঁ, জেনে শুনে করো চাষ, ফসল পাবে 12 মাস। অসময়ে হলে চাষ হবে তোমার সর্বনাশ। রাধে রাধে রাধে। হ্যাঁ, হরি বল হরি বল হরি বল। বুঝতে পারলেন তো? মানে স্বামীর লড়ন নাই, চরণ নাই, মানে নিতাই নিতাই, নিজেও বাঁচলো আমাকেও বাঁচালো। রাধে রাধে। নারী সুনুরি হলে পুরুষকে তুলতে পারে, আবার নারী আনারি হলে একটা নারী একটা পুরুষ কেন একটা সংসারকে ফেলে দিতে পারে, জানেন তোমার? হ্যাঁ, রাত 12টার সময় স্বামী উঠে কোথায় যাচ্ছে কেউ না জানুক, স্ত্রী কিন্তু জানবে, জানবে না? আচ্ছা, স্বামী যদি চুরি করতে যায়, হাতটা ধরে বলতে পারে না তুমি কোথায় যাবে চুরি করতে? তুমি ভাবছো আমি জানি না? আমি সব জানি। তুমি অন্যায় করবে, আমি তোমার প্রশ্রয় দেব না। আরে তোমার হাত পা আছে, আমার হাত পা আছে, শাক ভাত তুমি আমায় জুটিয়ে দিও, দুটো শাক অন্ন, কেন অন্যায় করবে গো? করো না, ভালো থাকো। এই কথাটা যদি কোনো নারী বলে, আমার মনে হয় একটা চোর, একটা ডাকাতের প্রবৃত্তি ভালো হয়ে যাবে। কিন্তু দুঃখের কথা আপনারাও জানেন এটাই, যে এই কথাটা বলার মতো নারী এখন সমাজে নাই, বলাটা ভুল হবে, একদম খুব হাতে গোনা। ওই জন্যই গান আছে না, ও নারী একবারে যদি স্বর্গে তোলে, গাইবো, ফসকা পড়তে পারে গায়ে। হ্যাঁ, ও নারী একবার যদি স্বর্গে তোলে, পরে পাতালে পাঠা। হাই হাই নারীর মন বোঝা বড় দায়, ও দাই গো নারীর মন বোঝা বড় দায়, ও দাই গো নারীর মন বোঝা বড় দায়, ও দাই গো নারীর মন বোঝা বড় দায়। নারী দুর্গা, নারী কালী, নারী শক্তি হয় ভূপালী। দেখো নারীর পায়ে দেয় অঞ্জলি, কৃষ্ণ গুণধাম। ও নারীর পদতলে আছে শুয়ে, পদতলে আছে শুয়ে স্বয়ং ভোলা মহেশ্বর। হাই হাই নারীর মন বোঝা বড় দায়, ও দাই গো নারী মন বোঝা বড় দায়, ও দাই গো নারী মন বোঝা বড় দায়, ও দাই গো নারী মন বোঝা বড় দায়।